কে রে ওই তিনটা কে যায় রে? এই তিনটা আটকান তো। এরা হলো কিশোর গ্যাং। ধরে কোন কি গ্যাং? হ্যাঁ যাবি যাইয়া বাইরে যে একটা জ্ঞান শুরু করবি। এরকম থামান খুবই কঠিন ভাই। আপনারা ছেলেদেরকে নষ্ট করছেন। এই পুচকা পুচকা ছেলেদের হাতে মোবাইল দিয়েছেন, দেন মরে যান, তারপরে বুঝবেন। আপনার কবরের পাশে এরা ফ্রি ফায়ার খেলবে, ফ্রি ফায়ার আপনার কবরের পাশে। ফেরেস্তা মারমান করবি, আর ফেরেস্তা ওর বাপের উপর খেলে ঠাস ঠাস করে মারবি। আল্লাহ তোর পাটা, তোর পাটা কি করতে দেয়? তুই বেটা জন্মানো পারিস রে, পাটা জন্মাছো পাটা। এই যে তিনটা গেল, এই তিনটা আসলেই পাটা। কথা কন না কেন ভাই রে? কথা কয়া লাগবে তো। যে 6 বছর আমের চাষ করছে, আম বাগান। জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা। যা যে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা পাকা আম পাড়ের ব্যাগের মধ্যে তোলে। বাগানের মালিক বলে, আমি খাইনি, আমার পরিবারের কেউ খাইনি, আর তুই আমার গাছে তোর আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দেবো রে, এই তোর বাপক যা বিচার দেবো। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো আমার বাবা কোথায় খুঁজবার যাবেন, আমার বাবাও আর এক গাছে চড়ছে, ওই যে দেখেন। বাগানের মালিক গাছের নিচে বসে কান দেয়ার বলে, আল্লাহ বিচার দিমো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আপনারা বলেন তো 15.5 বছর বাংলাদেশে কোনো বিচার ছিল? কথা কন নেন। মেম্বার থেকে শুরু করে এমপি পর্যন্ত সব শালাই চোর। খালি এমপি পর্যন্ত নয়, মন্ত্রীর থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সবাই চোর। জোরে কোন কথা ঠিক না? কত হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। হাই রে, খালি ভাগ্য গুণে দোয়া ইউনুসও আমরা বসাচ্ছি। ধরে কর কি ইউনুস? আয় আয়, কে জানে হাসিনা প্রশ্ন করছে, আপনি এত বড় বিপদে পড়ছেন, এই বিপদের দোয়া আপনি কোনটা পড়তেছেন? হাসিনা বলতেছে, পড়বার গেলেই খালি ওর নাম কথা আসে। জাগা মতো মায়ের হসে। ধরে কোন কথা ঠিক কিনা? পড়ে গত পরশু দিনে দেখলাম আবার $5 বিলিয়ন আবার ঋণ পরিশোধ করলো। রিজার্ভে হাত দেওয়া লাগেনি। এই রে, ওই জানে তো ওই গ্রামীণ ব্যাংক শুরু করছে, বোঝেন না? সাধারণ মানুষের তো টাকা নিয়ে এলে ওই হাজার হাজার কোটি টাকা করছে। এখন বাংলাদেশের সিয়ারত বসে দেখে কিছুই নাই। এই জান, আর ওদিকে ওই পাগলি হয়ে ভারতের মাল ওয়ানো করে সাইজ করছে। আমি চিন্তা করলাম, পাগলি হওয়ার পিছনে কারণ আছে। কারণ কি জানেন? একটা লোকের একটা গাভী হেরাছে, অস্ট্রেলিয়ান গাভী। রোদের মধ্যে গাভী খুঁজতেছে, কিন্তু গাভীটা পাচ্ছে না। রাস্তার মধ্যে এক ছেলে খাড়ায় আছে, ওটা ওরই জন্ম দেওয়া ছেলে। ওই যা বলতেছে, কে ভাই এদিকে গাভী গেছে? ছেলে কয়, কে রে? আমার বাপ আমাকে ভাই কয়। যাই হোক, রাগ করে আসে, মা আমাকে বলতেছে, মা আব্বা মনে হয় পাগলা হচ্ছে। আমাকে বলতেছে, কে ভাই এদিক গাভী গেছে? বলেন তো ছেলে ভাই কয়া যায়? ইতিমধ্যে বাপ ফিরেছে। কে গো, তুমি কেমন লোক? ছেলে ভাই কইছো? কই গাভী হেরালে এরকম হয় মা, গাভী হেরালে। বোক কসম মা, একটা গাভী হারালে যদি ছেলে ভাই কয় বোক মা কয়, আর 15.5 বছর ভোট ছাড়া প্রধানমন্ত্রী, সেই আসন হারালে আর কি পাগলামি বাড়বি? চিন্তা করে দেখেন তো। ওই যা পাগলি হসে ভাই। হায় রে, ভোট ছাড়া। ধরে কোন কি ছাড়া? কি আরে কি ভোট আছে বাংলাদেশের জনগণ জানে না। এইবার ইয়ং ছেলেরা, সামনে একটা নিরপেক্ষ নির্বাচন হবে, যাকে ইচ্ছা তাকে নয়, দেখে শোনা ভোট দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক না? আমার হাত বাসে চড়ে যদি কেউ কয় জানলার কাছে, আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো, তো বাইর করে থো না, বলা হবে আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝিয়ে দিব। জোরে কোন কথা ঠিক না? আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলতেছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মরো না। এইটা বুঝাইতে গিয়া আমি আপনাদেরকে নিয়ে গেছি হজরত ওমরের কাছে। ওমর ফারুক পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। ছেলে বলতেছে, বাবা তাহলে গভীর রাত্রে আপনি পাঞ্জাবি কেন আনছেন? ওমর ফারুক বলে, আব্দুল্লাহ আগামীকাল জুমার দিন, তোমার কি মনে নাই? আগামীকাল জুমার দিনে এই ছোট পাঞ্জাবি পরে
আমি যদি খুতবা দেই নামাজ পড়াই তাহলে বলো তো কেমন লাগে? কারণ মুসল্লির পাঞ্জাবি খাটো হলেও কোনো সমস্যা নাই, ইমামের পাঞ্জাবি জুব্বা লম্বা হওয়া দরকার। আপনাদের মসজিদের মুসল্লিরা যদি শার্টও পরে সমস্যা আছে, কিন্তু ইমাম সমস্যা আছে না নাই? দরকার আছে নাই? মুসল্লি দাড়ি কাম আছে, কোনো সমস্যা নাই। আর ইমামের দাড়ি খালি সামান্য খাটো, মাপ দিচ্ছে, মানে দাড়ি মাপ দিচ্ছে, ওটি থাকে বসে থাকে, এক মুষ্টি হবি আর একজন করছে, কারণ এক মুষ্টির চাইতে একটু খাটোই দেখা যায়, ফাঁসে ফাঁসে। কে রে পাগলা, তোর যে দাড়ি নাই রে? আমার নাই, তাই বলে হুজুর থাকবি না? ওমর ফারুক বলতেছেন, আব্দুল্লাহ তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে বাবা, তোরটার আমারটা মিল আমি লম্বা জুব্বা পরে আগামীকাল খুতবা দিবার চাই। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবিটা বাবাকে দান করে দিলাম। বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মুসলমান তখন এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখতে পাবে। আচ্ছা, নেতা কয়জন লাগবে ভালো? একজন লয়। আমাকে আঞ্চলিক নেতা 300 জন, ধরে কোন কয়জন? 300টা নেতাকে যদি আমরা পাঠাবার পারি, কি দিয়ে? মানে সকালবেলা বাইজিদ বোস্তামি দরবার শরীফে গেছে, দরবার শরীফ যা তাকে মুরিদারা জিকির করতেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। বাইজিদ কয়, কে রে আল্লাহর জিকির বাদ দেয়া, সুবহানাল্লাহ জিকির বাদ দেয়, আলহামদুলিল্লাহ জিকির বাদ দেয়, এই নাউজুবিল্লাহ শুরু করলো গা। এই জিকির থামা, কিসের নাউজুবিল্লাহ রে? আল্লাহ জিকির কর, সুবহানাল্লাহ কর। তখন মুরিদরা কয়, হুজুর খালি হামরাই নাউজুবিল্লাহ, আপনি শুনলেও ডবল নাউজুবিল্লাহ। বাইজিদ বোস্তামি বলে, কি হয়েছে বাবা? বলে, ওই যে বাগদাদ শহরের উত্তর সাইডে একটা 17 বছরের সুন্দরী পরিমণি লুঙ্গি পরা ড্যান্স দেয়। তখন কি পরা ড্যান্স দেয়? তো মুরিদরা বলতেছে যে একটা সুন্দরী মেয়ে একটা ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা শুরু করছে। ওই মেয়ের পাল্লাত পড়ে হাজার হাজার যুবক চরিত্র নষ্ট করতেছে। এই কারণে আমরা নাউজুবিল্লাহর জিকির করতেছি। বাইজিদ বোস্তামি বলতেছে, কাম হচ্ছে কুটি আর জিকির হচ্ছে কুটি। কি খাড়া হয়ে পেশাব করে, কিছুই হয় না। মসজিদের বারান্দাত কয় নাউজুবিল্লাহ। এখনকার ছেলেরা কুত্তার মতন পেশাব করে, আর একজন শোনা কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো, ওখানে যদি 100 জন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ করে, ওই বসবি? কাম করতেছে কুটি আর নাউজুবিল্লাহ মারতেছে কুটি।